প্রবলেম। আজকের এই প্রবলেমটা এমন ভাবে নেওয়ার চেষ্টা করছে ভাইয়া যেন এট এ টাইম এটা দিয়ে ভরকেন্দ্র, অন্তর্বিভক্তিকরণের যে প্রিভিয়াস ক্লাসের আগের ক্লাসে করে আসা কনসেপ্ট সেগুলো আবার একটু রিপিট হয় এবং জিনিসগুলো একটু ঝালাই হয়ে যায়। সো চলো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করে দিই, দেরি না করি। ক্লাস অলরেডি 1 আওয়ার হয়ে গেছে অলমোস্ট। কতক্ষণ হলো ভাইয়া দেখো তো? 1 ঘন্টা 1 মিনিট হয়ে গেছে। ওকে, আর আমরা বেশি না, 3-4 মিনিট সময় নেব, ক্লাসটা শেষ করে ফেলবো। ধরে ধরে কাজ করি। ফার্স্ট অফ অল এখানে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি। কি এবিসি? ত্রিভুজ এবিসি। তাহলে আমরা ধরে নিচ্ছি এই ত্রিভুজটার নাম এ বি সি। এবং দেখো কোশ্চেনে কোথাও কিন্তু এবিসি এর স্থানাঙ্ক দেওয়া নাই, বরং শীর্ষদ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলছে। কোথাও এ বি সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই, বরং বের করতে বলছে। সো এগুলোকে আমরা র্যান্ডমলি ধরে নিই। এ হইলো x1 y1, বি হইলো x2 y2, সি হইলো x3 y3। আমরা র্যান্ডমলি ধরে নিলাম। ওকে, এবার শোনো এই ত্রিভুজটার ভরকেন্দ্র বলে দিছে 2,2। সো ভরকেন্দ্র মানে কি? মধ্যমাত্রায়ের ছেদবিন্দু। আমরা র্যান্ডমলি ধরে নিচ্ছি এইটা হলো আমাদের সেই ভরকেন্দ্রটা জি, যার স্থানাঙ্ক দেওয়া আছে 2,2। ওকে, এরপরে আসো, নেক্সট কথা কি বলছে? বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু 3/2, -1। ভাই বিসি এর মধ্যবিন্দু মানে কি? এটা না? বিসি এর মধ্যবিন্দু মানে এটা না, যেটা ডেফিনেটলি এডি মধ্যমার লাস্ট পয়েন্টটা। সো এই ডি কত দেওয়া আছে? 3/2, -1। ওকে, এই পর্যন্ত আমরা একটু ক্ষান্ত থাকি। কেন এই পর্যন্ত ক্ষান্ত থাকবো জানো? কারণ আমরা অলরেডি যে ডাটাগুলো পাইছি এই ডাটাগুলো থেকে আমরা একটা জিনিস বের করতে পারবো। কি বলতো? তুমি আমারে বলো দেখি, ভরকেন্দ্র প্রতিটা মধ্যমাকে কত অনুপাতে ভাগ করে? 2:1। তার মানে এডি রেখার একটা প্রান্ত আছে, জি বিন্দুর স্থানাঙ্ক আছে, আবার জি বিন্দু কত অনুপাতে বিভক্ত করে সেটাও আমাদের জানা আছে। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো। সেই কাজটাই আমরা আগে করি, এ বিন্দু নির্ণয়। সহজ। এ বিন্দু নির্ণয় করতে গেলে তুমি কি বলবা? এডি কে জি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এডি কে জি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। গ্রেট। সুতরাং অন্তর্বিভক্তিকরণের ফর্মুলা অনুযায়ী 2 ইজ ইকুয়াল টু কি হবে? AD. So this is x1 y1, this is x2 y2, this is m1, this is m2. x1 y1, x2 y2, m1 m2, this is x. So x is equal to কি? m1 x2. So m1 x2 করলে কত হবে? 3 প্লাস m2 x1, m2 x1 করলে হবে x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, দ্যাট মিন্স 2 প্লাস 1 3। এখান থেকে কিন্তু আমরা x1 এর মানটা বের করে ফেলতে পারতেছি। 3 দুগুণা 6 থেকে 3 গেলে 3, এবং y ইকুয়াল মানে 2 ইকুয়াল m1 y2, m1 y2 নেগেটিভ 2 প্লাস m2 y1 পজিটিভ 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 করলে 3। সো এখান থেকে আমরা y1 বের করে ফেলতে পারতেছি। কত আসে দেখো? 3 দুগুণা 6, এবার 2 গিয়ে যোগ হবে, দ্যাট মিন্স 8। সো এ বিন্দুর স্থানাঙ্কটা কত বের হয়ে গেল? 3,8। গ্রেট। এবার আসো, আরেকটা সুন্দর কথা বলা আছে কোশ্চেনে। এ বি রেখাংশ এত বিন্দুতে এত অনুপাতে অন্তর্বিভক্ত হয়। কোন রেখাংশ? এ বি রেখাংশ। এবি
এই বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, তার মানে বিন্দুটা এই দিকের কোন একটা বিন্দু হবে, এটাকে নাম দিলাম ধরো ই। এর স্থানাঙ্ক দেওয়া আছে 0,17/4 এবং এখানে কত অনুপাতে বিভক্ত হয় 3:1। সো এদিকে আছে 3 ভাগ, এদিকে আছে 1 ভাগ। সো এইবারও তুমি খেয়াল করো তো x1 y1 যেটা তুমি অলরেডি বের করে ফেলছো, যেই বিন্দুতে বিভক্ত হয় সেই বিন্দুটা জানা, যত অনুপাতে বিভক্ত হয় সেটাও জানা, তাহলে তুমি অন্তর্বিভক্তিকরণ দিয়ে এবার বি বের করতে পারতেছো না? বি বের করে ফেলো, বি বিন্দু নির্ণয়। বি বিন্দু নির্ণয় করতে গেলে এবার তুমি কি বলবে? ই বিন্দু এ বি কে, ই বিন্দু এ বি কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। গ্রেট। সুতরাং 0 is equal to, this is x1 y1, this is x2 y2, this is m1, this is m2. So 0 equal m1 x2 মানে 3x2 প্লাস m2 x1, যেখানে x1 টা হলো আমার 3, সো m2 1 আর x1 হলো 3, সো m2 x1 মানে কত হবে 3 ডিভাইডেড বাই m1 প্লাস m2, 3 আর 1 4। এখান থেকে x2 কত আসে, x2 কত আসে বের করো, আর গুণ করলে 0 -3, এটা আসবে হলো -1 এবং 17/4 is equal to m1 y2, that means 3y2 plus m2 y1, যেখানে y1 হলো 8, so m2 y1 মানে 8 1 8 ডিভাইডেড বাই m1 প্লাস m2 হলো 4। এখান থেকে y2 বের হয়ে আসবে, কত আসবে দেখো তো, 4 4 চলে গেল, 4 4 চলে গেল, 17 থেকে 8 গেলে 9, 9 কে 3 দ্বারা ভাগ করলে 3। ঠিক আছে, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্কটাও কিন্তু বের হয়ে গেছে, -1, 3। এখন আর বাকি কাজটুকু ভাইয়া করে দেবে না। এবার তুমি দেখো কি করতে পারো, এবার তোমার কাছে বি জানা, বিসি এর মধ্যবিন্দু ডি জানা, সো মধ্যবিন্দু সূত্র ইউজ করে তুমি সি বের করতে পারো, এটা একটা প্রসেস হতে পারে। আবার কেউ চাইলে ভরকেন্দ্র জানা, দুইটা শীর্ষ জানা, তৃতীয় শীর্ষ কিভাবে বের করতে হবে সেই কনসেপ্ট তুমি খাটাইতে পারো। সো অ্যাজ ইউর উইশ, তুমি যে কোনো একটা কনসেপ্ট খাটাই এবার তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবে। সো বাকি কাজ এটা তাহলে ভাইয়া তুমি নিজে করে নেবে। সো ব্রেন স্টর্মিং প্রবলেম এটা ঠিকই, বাট বাকি কাজটুকু তুমি পারবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট এরপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সরলরেখার 8 নাম্বার ক্লাসে। আর একটু রিমাইন্ডার দিয়ে নেই, অলরেডি ইউটিউবে আমাদের ম্যাট্রিক্সের প্লেলিস্ট কিন্তু শেষ, নির্ণয় কয়দিন পর শুরু হবে, আর ত্রিকোণমিতির প্লেলিস্ট কিন্তু কন্টিনিউ। অলরেডি 3টা ফুল লেকচার, 3টা না 4টা ফুল লেকচার অ্যান্ড 2টা শর্টকাট ও ক্যালকুলেটর ইউজের লেকচার কিন্তু আপলোড হয়ে গেছে। সো ওগুলো দেখতে থাকো ভাইয়া, আর এদিকে তোমরা অফলাইনের পরও আগাইতে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে।